হালাল খাবার সহজ ও পরিষ্কার ব্যাখ্যা। হালাল মানে ইসলামে বৈধ ও অনুমোদিত। খাবার হালাল হতে হলে খাদ্যের ধরন, প্রস্তুতির পদ্ধতি ও উপার্জনের উৎস এই তিনটি ঠিক থাকতে হবে। ১. কোন প্রাণী হালাল, কোনটা হারাম? হালাল: গরু, ছাগল, ভেড়া, উট। মুরগি, হাঁস। মাছ: সব মাযহাবে মাছ হালাল। হারাম: শূকর, সম্পূর্ণ নিষিদ্ধ। নিজে থেকে মারা গেছে এমন প্রাণী, মৃত। রক্ত: আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা। কুরআনে সূরা আল বাকারা ২:১৭৩ এসব স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। জবাই করার নিয়ম কেন গুরুত্বপূর্ণ? খাবার হালাল হতে হলে আল্লাহর নামে জবাই করতে হবে, বিসমিল্লাহ, ধারালো অস্ত্র দিয়ে দ্রুত কষ্ট কমিয়ে জবাই, রক্ত বের হতে দিতে হবে। এভাবে জবাই না হলে মাংস হারাম বা সন্দেহজনক হতে পারে। ৩. রান্না ও উপাদান: খাবার হালাল হলেও রান্নায় যদি অ্যালকোহল, শূকরের চর্বি বা হারাম জেলাটিন ব্যবহার হয় তাহলে তা হারাম হয়ে যাবে। প্যাকেট খাবার কিনলে ইনগ্রিডিয়েন্টস দেখে নিন, হালাল সার্টিফাইড লেখা থাকলে ভালো। ৪. উপার্জনের হালাল হওয়া: খাবার নিজে হালাল হলেও যদি তা চুরি, সুদ বা হারাম টাকায় কেনা হয় তাহলে সেই খাবার খাওয়া গুনাহের কারণ হতে পারে। সহজভাবে মনে রাখুন: ১. প্রাণী হালাল হতে হবে। ২. সঠিকভাবে জবাই হতে হবে। ৩. হারাম উপাদান মেশানো যাবে না। ৪. উপার্জন হালাল হতে হবে। আপনি কি নির্দিষ্ট কিছু জানতে চান, যেমন কেএফসি বা হোটেলের খাবার হালাল কিনা, জেলাটিন হালাল কিনা, ডিম, চিংড়ি বা কাঁকড়া হালাল?